আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হে মা দুর্গা, আমি সত্যিই পারবো তো? মা গো, যে কথা আমি সবাইকে দিলাম সে কথা যেন আমি রাখতে পারি না। কি করছো সুচিকা? কিছু করেনি, তুই কেন করছো এরকম? তুমি এতটা শিওর হচ্ছে কি করে পাবলো যে সুচিস্মিতা কিছু করেনি? আমি তো বলছি তোমায় কাকি, আমার অ্যাংজাইটি হচ্ছিল, আমার শরীর কাজ করছিল না, আমি বুঝতে পারছিলাম না। আর কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে হাসপাতালে গিয়ে ঠাম্মির অক্সিজেনটা আমি খুলে দিয়েছিলাম। কি করেছিস? তুই কি পাগল হয়ে গেছিস? সুমনাদি দাঁড়াও, ওকে আগে বলতে দাও কি বলতে চাইছে আগে শুনি আমরা। আমার মাথা ঠান্ডা করার জন্য সুচি আমার কপালে একটা প্যাক লাগিয়ে দিচ্ছিল, আর সেই প্যাকটা গুঁড়ো করার জন্যই ও হয়তো রান্নাঘরে গিয়েছিল, মিক্সি লেগেছিল। লাহিড়ী পরিবারের ওপর হয়ে চলেছে একের পর এক প্রাণঘাতী হামলা এবং তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কারণ কোনোভাবে এই হামলা ঠেকানো সম্ভব হয়নি। স্থানীয় থানা বাড়িতে পুলিশি পাহারার ব্যবস্থা করেও হামলা ঠেকাতে পারেনি। ইতিমধ্যে পরিবারের 4 জনের ওপর অ্যাটাক করা হয়েছে এবং প্রত্যেকটি ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে হাতের ঘড়ি, আংটি এবং গলার চেন। এখানেই ঘটনার সব থেকে বড় চমক, কারণ প্রত্যেকটি জিনিসই একদা খবরের শিরোনামে থাকা ডক্টর সুপায়নী। এই হামলা কি তাহলে উনি করাচ্ছে? উনি ফেরার, পুলিশ ওনাকে খুঁজছে। স্ক্রিনে সুপায়নের ছবি যাচ্ছে। পুলিশের তরফ থেকে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ, আপনারা যদি সুপায়নের কোনো খোঁজ পান দয়া করে পুলিশের সাথে যোগাযোগ করুন। সংযুক্তা, 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 আমাকে সুপায়নকে নিজের দাদাকে তুই ফাঁসিয়ে দিলি। এত বছর ধরে আমি তলে তলে লাহিড়ী বাড়িকে ঝাঁঝরা করে গেছি, কেউ কোনোদিনও টের পেল না। আর তুই কি মনে করলি যে এক রাতের মধ্যে তুই সবকিছু করে ফেলবি? আমি তোকে বারবার বারণ করেছিলাম যে তুই এসব করিস না। কি করলি তুই নিজে সেফ সাইডে চলে গেলি আর আমাকে ফাঁসিয়ে দিলি। আমার এখন কি অবস্থা? আমি গর্তের মধ্যে লুকিয়ে আছি। প্রত্যেকটা ঘরে ঘরে আমি পৌঁছে গেছি, টিভিতে আমাকে দেখা যাচ্ছে। ভগবান, আগে ছিলাম ওয়ান্টেড, আর এখন আমি হয়ে গেছি মোস্ট ওয়ান্টেড। এই সুপায়ন হয়ে গেছে মোস্ট ওয়ান্টেড। আবার ফোনটা কেটে দিল। সংযুক্তা, আমাকে ফাঁসিয়ে কিন্তু তুই কাজটা ঠিক করলি না। থ্যাংক ইউ। আচ্ছা ডক্টর আনন্দী, এতে সুপায়ন কতটা ফাঁসলো জানি না, তবে আপনার একটু বেশি রিস্ক নেওয়া হয়ে গেল। আমার রিস্ক নেওয়া হয়ে গেল? তা কেমন শুনি? মানে ব্যাপারটা অনেকটা এরকম যে চোরকে আগে থেকেই জানিয়ে দেওয়া যে গৃহস্থ সজাগ আছে, এলেই ধরা পড়বে। আর এদিকে চোর মানে সুপায়ন এই খবরটা জানার পর এমন জায়গায় পালাবে যে তাকে আর সহজে খুঁজে পাওয়া যাবে না। না, ব্যাপারটা ঠিক তা নয়। এখানে আমি গৃহস্থকে সজাগ থাকতে বলে চোরকে জানিয়ে দিলাম যে তুমি আবার এসো চুরি করতে, যেমন আগের বার আসতে তেমন আগের বারের মতোই এসো, এলে জিনিসও পাবে। এবার ভেবে দেখুন তো ময়ূক বাবু, যে চোরকে আমি ইনফরমেশনটা দিলাম সে যদি এই আগের বারে চুরিগুলো না করে থাকে তাহলে তার রিয়াকশনটা ঠিক কি হবে? সে তো পাগল হয়ে যাবে। সে ভাববে যে আগের বার চুরিটা কে করলো এবং কি কি দামি জিনিস পেয়েছে। এক্স্যাক্টলি। আর সেই কৌতূহলেই সে কিন্তু আবার গৃহস্থের বাড়িতে আসবে। আপনি তো ব্রিলিয়েন্ট আনন্দী। তা নয় ময়ূক বাবু, আমি হেয়ালি না করে আপনাকে পরিষ্কার একটা কথা বলছি। আমি সুপায়নদাকে চিনি। সুপায়নদা এমন একজন মানুষ যে আড়ালে থেকে ধীরে ধীরে এই অপকর্মগুলো করে। তার সব কাজ হয়ে যাওয়ার পর বাকিরা টের পায়। আবার তার এমনও কিছু অপকর্ম আছে যা বছরের পর বছর কেউ ধরতেও পারেনি। কিন্তু কি বলুন তো ময়ূক বাবু, আমাদের বাড়িতে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো না খুব দ্রুত হচ্ছে, পরপর পরপর হচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায় সুপায়নদার জিনিসও পাওয়া যাচ্ছে। কি বলুন তো, এতটা ঢাক ঢোল পিটিয়ে কাজ করার মতন মানুষ কিন্তু সুপায়নদা নয়। তার মানে আপনি বলছেন যে
কাজটা অন্য কেউ করছে আর সুপায়নের নাম দিয়ে চালাচ্ছে। আনন্দি, আপনার অনুমান যদি সত্যি হয় তবে আপনি যা করছেন তাতেই কাজ হবে। মানে এই খবরটা পাওয়ার পর সুপায়ন নিজেই আসবে যেই কাজটা করছে তার মুখোমুখি হতে। আমারও তাই মনে হয়। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই সুপায়ন আর সুচিস্মিতার মধ্যে কানেকশনটা কোথায়? জানি না, ঠিক যেরকম সুপায়ন আর সুন্দরের কানেকশন আমরা জানি না, ঠিক সেরকম সুপায়ন আর সুচিস্মিতার কানেকশনও কিন্তু আমরা জানি না। তবে হ্যাঁ ময়ূরবাবু, সুপায়নদা যদি এই কাজ না করে থাকে তাহলে যে এই কাজগুলো করছে তার মুখোমুখি কিন্তু সুপায়নদা হবেই। আমারও তাই মনে হয়। ব্যাস, তাহলে আপনার আর আমার মনে হওয়া যখন মিলেই গেল, তখন আমিও আপনাকে একটা কথা বলে রাখছি, আজ রাতেই কিন্তু বাড়িতে একটা ধামাকা হবে। ওকে চলো বাই। আপনি কি বাড়িতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, ওটাই তো এখন ক্রাইমের হটস্পট। বাবু আপনি না মেরিনেসে থাকুন, দেখুন এখানে তো ঠাম্মি, বাবা, দাদা, মা সবাই আছে, আমি বরং বাড়ির দিকটা সামনে নেব। আপনি এখানে থেকে যান। আপনি বাড়ি যান, আমি মেরিনেস্টে আছি, চিন্তা করবেন। ব্যাস ব্যাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, বাই। আমি বলছি কি, প্লিজ তোমরা এত ভয় পেও না, দেখো বাইরে অনেক পুলিশ পোস্টিংয়ে আছে। সে তো আগেও ছিল, তারপরে তো একের পর এক একটা হয়েই যাচ্ছে। হ্যাঁ হয়েছে, কিন্তু আজকের পর আর কিছু হবে না, আজই সবকিছু শেষ হবে। আনন্দি, আমি জানি তুমি সাধ্যের বাইরে গিয়ে সবকিছু চেষ্টা করবে, কিন্তু সবকিছু তো নিজের হাতে থাকে না বলো। এই তো ডক্টর ঘোষ বললেন যে অর্ণবের সিচুয়েশন এখন ক্রিটিক্যাল আছে, ওর বিপদ এখনো কাটেনি বললেন তো। সুমনাদি, অর্ণবদা তো আস্তে আস্তে সুস্থ হচ্ছে, আর তুমি কেন এরকম করছো বলো তো? আমি তোমাকে কথা দিচ্ছি, অর্ণবদাকে পুরোপুরি সুস্থ করে তবেই বাড়িতে নিয়ে আসবো। শুধু অর্ণবদা একা না, মা, বাবা, ঠাম্মি সবাই সুস্থ হয়ে বাড়ি আসবে, আমি তোমাকে প্রমিস করছি সুমনাদি। আর কারোর ওপর কোনো অ্যাটাক হবে না। বাবা, তুমি কি কোনো আশ্চর্য প্রদীপ খুঁজে পেয়ে গেছো নাকি, যে প্রদীপের জিনি বেরিয়ে সব কিছু করে দেবে? তুমি যেগুলো বলছো তুমি নিজেও জানো সেগুলো হবে না। জানে, সত্যিই জানে। আমরা সবাই দেখেওছি যে আনন্দী অসম্ভবকে সম্ভব করতে পারে, তুইও দেখেছিস। হে মা দুর্গা, আমি সত্যিই পারবো তো? মা গো, যে কথা আমি সবাইকে দিলাম সে কথা যেন আমি রাখতে পারি মা। এইভাবে হবে না, এরা কেউ আমার প্রবলেমটা বুঝবেই না। আমার চুইং গামটা লাগবে এক্ষুনি। এভাবে ঘরে থাকলে হবে না, আজ একটা এসপার ওসপার হবেই।